তোমার বুকে আজকে গেছে, তুমি ঘুম পাড়ায় দাও, একটা ঘুমে যেমন কিয়ামত হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন গো, মা যদি রাগ করে, মার যদি একটু বেশি দুধ খাওয়া যায় রাগ করে, মার কোলে উঠলেও আবার নাবায়া দেয়। আর কবরের মাটি হাজার হাজার বছর রাখবে, তার কোনো রাগ হবে না, তা সে কোনোদিন নাবায়া দিবেন না, রাগ করবেন না। এ দুনিয়ার মা বোন গো, সেই কবরটা, কবরের মাটি শান্তিময় না করে কবরের মধ্যে ঢোকা যাবে কি? জোরে বলেন। ওই কবরের মাটি আবার হয়ে যাবে কারোর জন্য জাহান্নামের ঘর, আবার কারোর জন্য হবে জান্নাতের ফুলের বাগান। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? ও মা গো, আজকে বাদে কালকেই চলে যেতে হবে কবরে। এই দুনিয়ার মধ্যে আমরা রয়েছি, এই দুনিয়ার মহব্বতে পড়ে কয়দিন থাকবেন এই দুনিয়ায়? একদিন, 2 দিন, 3 দিন পরে আমাদের কবরের মধ্যে ঢুকে যেতে হবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়ালটা কি আছে? কয়েকদিন পরে চলে যেতে হবে আমাদের ওই কবরের মধ্যে। কখন যেন আমাদের বিন বেজে ওঠে, যখনই বিন বেজে উঠবে, বাঁশি বেজে উঠবে, তখনই আমাদের দৌড়ে দোয়া লাগবে কিনা? জোরে বলেন। খালি মালা। ও দুনিয়ার মা বোন গো, সাদা কাপড় তুমি যখন সাজবে, তুমি সাদা পোশাকে দলে দলে লোক তোমার আসবে দেখিতে। সবাই মনে রাখবে, অল্প কিছুদিন। কয়দিন? জোরে বলেন। 1 দিন, 2 দিন, 3 দিন, আপনার আমার কথা সবাই ভুলে যাবে কিনা? জোরে বলেন। আল্লাহ কোনদিন তার বান্দার কথা ভোলে না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কি বলে? কথা বলেন। হে দুনিয়ার মা বোনরা, একটা মহিলা, সেই মহিলাটা তার একটা সন্তান হওয়ার পরে স্বামী গেল মারা। স্বামী যখন মারা গেল, মহিলাটার আর দেখা শোনার দুনিয়ায় কোনো মানুষ ছিলেন না। কিন্তু মহিলাটা 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন কত হয়ে গেল, তার ঘরে কোনো খাবারের ব্যবস্থা ছিল? জোরে বলেন। খাবারের কোনো ব্যবস্থা ছিল না, কারণ দেখাশোনার কেউ ছিল না। ছিল কিনা? কথা বলেন। একমাত্র আল্লাহ শিশু সন্তান বুকে করে একটা নদীর কিনারায় চলে এলেন। নদীর কিনারায় এসে দেখে একটা নৌকা, নৌকার মাঝে উঠে বলেন। আরো কত যাত্রী ছিলেন নৌকার মধ্যে, কিন্তু তখন মহিলাটা শুধু আল্লাহর জিকির করে। কার জিকির? আল্লাহর জিকির করতেছে ওই নৌকার মধ্যে। নৌকাটা ওই নদীর মাঝখানে যখন গেলেন, এমন সময় কালো মেঘ লেগে গেল। এমন সময় ঝড় বৃষ্টি যখন উঠে পড়লো, ওই নৌকাটা এইদিকে দোলে, ওই দিকে দোলে, আর ওই মহিলাটা শুধু আল্লাহ স্মরণ করে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু এমন সময় নৌকাটা ডুবে গেল। নৌকাটা যখন ডুবে যায়, মহিলাটার সন্তান বুকে করে ওই নদীতে ভাসতে লাগলেন। ভাসতে ভাসতে দেখে রে, একটা নৌকার তক্তা ভেসে যাচ্ছেন। নৌকার তক্তাটা নিয়ে এতক্ষণ ওই মহিলাটা নৌকা তক্তা ধরিয়া ভাসতে ভাসতে নদীর কিনারায় চলে গেল। কিনারায় যাইয়া তখন উঠিয়া দেখে তখন চারিদিকে অন্ধকার, কোনো লোকজন কিছুই নাই। জোরে বলে সুবহানাল্লাহ। মহিলাটার উদ্ধার করলেন কে? সাহায্য করলেন আমার আল্লাহ। কিন্তু আর কোনো লোকের খোঁজ ছিল না। মহিলাটা নদীর পারে বসে আছেন, চারিদিকে অন্ধকার, কিন্তু কোনো খাবারের ব্যবস্থা নাই, কোনো লতা পাতা ঘাস মাস খাইয়া 2 দিন, 3 দিন কাটাইয়া দিলেন। কোনো লোকজন নাই, কোনো পথ কিছু চেনে না। এমন সময় দেখলেন একটা সঙ্গী, একটা যুবক মহিলার কাছে দাঁড়িয়ে আছে। মহিলাটা যুবকটা দেখে একটু সাহস পেয়ে গেলেন, কিন্তু কোনো লোকজন তো নাই, একটা লোক তো পাইয়া গেলাম। কিন্তু তখনই ওই যুবক মহিলার কাছে সমস্ত কথা জিজ্ঞায়া তখন মহিলাটার সঙ্গে করে নিয়ে পথ চলতে লাগলেন। পথ চলতে চলতে একটা বৃক্ষ, সেই বৃক্ষের তলায় তিনি ওই মহিলা আর যুবক বসে গেল। তখনই এই মহিলাটার যুবকটা বলতেছে, হ্যাঁ মহিলা, এত সুন্দর চেহারা নিয়ে তুমি কোথায় যাইতেছ? বলে, এই দুনিয়ার মধ্যে আমার আপনজন বলতে কেউ নাই, শুধু আছে আমার এক
আল্লাহ, আল্লাহ ছাড়া আমার কেউ নাই, আর আমার এই বুকের মালিক। কিন্তু সমস্ত কথা খুলে বললেন, সমস্ত ঘটনার কথা যুবকের কাছে বললেন। যুবকটা বলতেছে এই সুযোগ ছাড়া যাবে, কিন্তু আপনি যদি বলেন অমুক জায়গায় বাড়ি, একটা চেয়ারম্যানের নাম যদি বলেন অমুক আমার চাচা, তাহলে তো সে ভয় পায় কিনা? জোরে বলেন। যদি ভয় পায়, কিন্তু ওই নারীর কেউ ছিল না। যুবকটা তখন সুযোগ পেয়ে গেল। সুযোগ পাইয়া তখনই বলতেছে, কিন্তু তুমি আমার কথা কি রাজি হইবা? বলে কি কথা বলেন? বলতেছে আমার সঙ্গে তোমার হক আমার আদায় করতে দিতে হবে, তোমাকে আমার ভোগ করার অধিকার দিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মহিলাটা করে কার ভাই? কথা বলেন। মহিলাটা করে আল্লাহর ভাই। মহিলাটা কিছুতেই রাজি হয় না, কিন্তু যুবক মহিলাটা ছাড়ে না। যখনই পাপের কাজ করতে যায়, মহিলাটা বলতেছে আমার একটা সন্তানটা আমার বুকে, কিন্তু এই সন্তান নিয়ে আমি কেমনে পাপের কাজ করতে পারবো না। কিন্তু তখন ওই যুবক ওই সন্তানটা বুকে থেকে ছিনিয়ে নিয়ে নদীর মধ্যে ফেলে দিলেন। জোরে বলি নাউজুবিল্লাহ। এ দুনিয়ার মাবুনগা, ওই সন্তানের মালিককে বাঁচানোর মালিক আল্লাহ। ওই সন্তানটা ফেলে দিল। ওই যুবক বলতেছে সন্তান ছিলই তোমার বাধা, কিন্তু এখন বাধা কেটে গেছে, এখন আমার হাত থেকে কারোর বাঁচানোর ক্ষমতা নাই। কিন্তু তখন মহিলা চোখ বুঝে ওরে অন্তরে বলতেছে আল্লাহর জিকির। জিকির, মনের জিকির কি কেউ জানে? মনের কথা কে জানে? আল্লাহ ছাড়া কেউ। জোরে জোরেও বলা লাগে না, আমার আল্লাহ মনের কথাও জানে নাই। সমুদ্রের তলায় যদি একটা পোকামাকড় আল্লাহর ডাকে, তাও আল্লাহ শোনে কিনা? জোরে বলেন। হে দুনিয়ার মাবুনগা, মনের খবর কেউ জানে না, জানে শুধু আমার আল্লাহ। তাই মনে মনে মহিলাটা জিকির করতেছে। এমন সময় যখন পাপের কাজ করতে গেলেন, এমন সময় ওই নদী থেকে বড় একটা জানোয়ার এসে ওই যুবককে ধরে নিয়ে চলে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। ওই জানোয়ার কিটা পাঠাইয়া দিল? কথা বলেন। একটা একটা জানোয়ার ওই নদীর থেকে উঠিয়া তখন তাকে নিয়ে চলে গেল নদীর মধ্যে। মহিলাটা তখন মহিলার রক্ষা করলো কে? কথা বলেন। আল্লাহ কোনদিন কারোর ফিরাই। কথা বলেন। বিপদে পড়লে উদ্ধার করে আমার আল্লাহ। সেই আল্লাহর ইবাদত করার দরকার আছে কিনা? ওই মহিলাটা তখন একাই আল্লাহর জিকির করতেছে। একদিন, 2 দিন, 3 দিন কেটে গেল। নদী কেমন ভাবে পার হবে? ওরে নদীর মধ্যে সন্তানের জ্বালা, আবার তোর ক্ষুধার জ্বালা। সন্তানের জন্য তার দেহ কাঁদতেছে, ওরে তার কলিজাটা কাঁদতেছে। সন্তান হারানো কতই বেদনা। জোরে বলে দুঃখিনী মা তখন নদীর পারে গেলেন। সন্তান আর দেখতে পায় না। এমন সময় দেখতেছে একটা নৌকা ধীরে ধীরে আসতেছেন। মহিলাটা নৌকার জন্য অপেক্ষা করতেছে। সেই নৌকাটা নদীর কিনারায় চলে আসলেন, কিন্তু 2-3 জন লোক ছিলেন, আর ছিল একটা মাঝি। তার মধ্যে ছিল একটা ছোট্ট একটা সন্তান। মহিলাটার কাছে এসে বলতেছে যে তুমি কি পার হইবা? বলে হ্যাঁ আমি পার হব। কিন্তু ওই নৌকাটা পাঠাইয়া দিলেন কে? কথা বলেন। নৌকাটাই আমার আল্লাহ পাঠাইয়া দিলেন। নৌকার পরে উঠে গেল। উঠে যাইয়া তখনই দেখে সন্তান, কিন্তু সন্তানটা বুকে টেনে নাই। মাঝিরা বলতে অবাক হয়ে গেল, এই সন্তান কার? বলে আমার। বলে কি হয়েছিল? বলতেছে আমার সন্তান এইভাবে সন্তানটা নদীর মধ্যে ফেলে দিয়েছিল, কিন্তু এই সন্তান আপনারা পালেন কি করে আমাকে একটু জানান। তখন নৌকার মাঝি তখন বলতেছে হ্যাঁ মহিলা, নৌকা যখন নিয়ে যাইতেছিলাম
দেখি একটা জানোয়ারের মুখে এই সন্তান। ওই জানোয়ারটা আওয়াজ করে বলতেছে, কিন্তু হে কে রে, নৌকা বাইয়া যাও, এই সন্তানটা তাড়াতাড়ি করে আমার কাছ থেকে নিয়ে নাও, যদি দেরি করো এই মুহূর্তেই তোমাদের নৌকা তোমাদের সহ আমি ডুবাইয়া নেব। এই আওয়াজটাই আমাদের কানে চলে আসলো, সঙ্গে সঙ্গে নৌকা ভিড়াইয়া চলে গেলাম, যাইয়া এই সন্তানটাই আমরা নৌকার মধ্যে তুলে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোনগণ, আল্লাহর ক্ষমতা আছে, সেই আল্লাহর ইবাদত করো, আল্লাহ জিকিরে মগ্ন হও, আল্লাহ কারোর ঠকাই না। আমার আল্লাহ বলে, বান্দারে তোমরা যদি একবার আমাকে ডাক দাও, তোমার ডাকে আমি আল্লাহ 70 বার সাড়া দিই। জোরে বলে সুবহানাল্লাহ। কয়বার সাড়া দেয়? 70 বার সাড়া দেয়। ও দুনিয়ার মা বোন গো, সেই রব্বুল আলামিনের আজ তোমরা ইবাদত করো, আর বেশি সময় নাই। ও আমার মা বোনরা, কিন্তু হযরত রাবিয়া বসরি তিনি ছিলেন ছোট্ট মানুষ, কিন্তু ছোট্ট মানুষ, বাবা ছিল না, মাও ছিল না, পরের বাড়ি কাজকর্ম করতো, সারাদিন কাজকর্ম করতো, আর রাতের বেলায় রাবিয়া, হযরত রাবিয়া তিনি ছিলেন একটাই আল্লাহর ওলি হয়ে গেল, কিন্তু তিনি 1000 রাকাত নামাজ আদায় করতেন। জোরে বলে সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ? 1000 রাকাত নামাজ আদায় করত। যখন ঘুমটা চোখের পরে চলে আসতো, রাবিয়া বলতো, ওরে ঘুম, ওরে আমার চোখ তুমি জড়াইয়া আইসো না, দুনিয়ার মধ্যে ঘুম, ওরে চোখ জড়াইও না ঘুমে, যখন আমার আল্লাহ ডাক দিবে, যখন ওই কবরের মধ্যে চলে যাইব, সেই দিন যখন ঘুমাইয়া যাব রে চোখ, সেই দিন আর কেউ ডাক দিবে না, কেউ জাগরণ তো করবে না। জোরে বলে সুবহানাল্লাহ। রাবিয়া বসরি সারাদিনকার নামাজ রাত্রে আদায় করতেন। কয় রাকাত? কথা বলেন। 1000 রাকাত নামাজ আদায় করতেন। ছিলেন আল্লাহর প্রেমিক, আল্লাহর ভালোবাসা। কেননা হযরত রাবিয়া বসরি বলতেন, আল্লাহ ছাড়া কোনোদিন কবরে যা শান্তি পাওয়া যাবে না। কেউ রাবিয়ার বিবাহ আনতে লাগলেন, রাবিয়া বলে, বিবাহ আমি করব না। লোকজন বলে, রাবিয়া তুমি কেন বিবাহ করবে না, তোমার আপিত্বটা কি? রাবিয়া বলে, বিবাহ করলে হবে আমার স্বামী, হবে আমার সন্তান, হবে আমার সংসার, কিন্তু আমি বিবাহ করলে এই মহব্বত আমার স্বামীর উপরে চলে যাবে, এই মহব্বত আমার সংসারের উপরে চলে যাবে, এই মহব্বত আমার সন্তানের উপরে চলে যাবে। একটি মহব্বত কয়জনের উপরে দিব? আমি কারোর উপরে দিতে পারবো না। এই মহব্বতটা থাকবে শুধু আমার আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। কার উপরে? একমাত্র আল্লাহর উপরে মহব্বতটা থাকবে। কিন্তু দেখেন, আর আমরা আল্লাহর উপরে মহব্বত ছাড়িয়ে স্বামী সন্তান সংসারের উপরে মহব্বত দিছি। কথা বলেন ঠিক না? ঠিক কথা। কিন্তু আল্লাহর উপরে মহব্বত রাখতে হবে, আল্লাহর উপরে মহব্বত রাখতে হবে, আল্লাহর উপরে